হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম একটু নতুন রেসিপি নিয়ে। আজকে করব হচ্ছে সিম আর আলু ভর্তা। তো এরকম ভর্তা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো চলো আজকে রেসিপি সিম আলুর ভর্তা, এটা আমি কিভাবে বানাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, চুলায় আমি অনেকগুলো শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আগে থেকে আমি কিছু রসুন ওগুলো আমি ফ্রাই করে তুলে রেখেছি, আর লাগবে কিছু কাঁচা পেঁয়াজ। তো দেখো, রসুনগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা আর পেঁয়াজটাও আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আগে দেবে আর পেঁয়াজ কুচিগুলো পরে অ্যাড করবে। তো এইদিকে দেখো, আলু আর সিমগুলো আমি ওই ভাত বসিয়েছিলাম রাইস কুকারে, ওই উপরে দিয়ে দিয়েছি। কেননা ভাতের উপরে এগুলো দিলে, মানে ভাতের সাথে এই সেদ্ধগুলো দিলে এগুলো খেতে আলাদা একটা টেস্ট হয়, ওই জন্য। তো দেখো, তো এটা আমি মানে কিভাবে করছি, মাখতে তো সবাই পারো, ওই জন্য আর দেখালাম না। সব চটকে তারপর কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সর্ষের তেল দিয়েছি, আর নুনটা আমি ওই সিমটা যখন সিদ্ধ করেছি, সিম আলুটা তখন ওপরে দিয়েছিলাম, কাঁচা নুনটা দিইনি। আর পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি কাঁচা, আর সাজানোর জন্য দেখো ওপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো, যদি ভিডিওটি কোথাও কোনো জায়গায় একটুকু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এরকম ভর্তা হলে আমার কিছুই চাই না, আমার মাছ মাংস পোলাও কিছু চাই না, আমার শুধু এরকম ভর্তা হলেই হয়, আর গরম ভাত আর কিছু লাগবে না। আমার মতে বাঙালি এরকমই ভর্তা পাগল। তো প্লিজ রেসিপিটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। স্টে টিউন বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, স্টে টিউন, বাই। তো যারা যারা এখনও লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা মূল্যবান সময়টি দিয়ে আমার ভিডিওটি শেষ অবধি দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। স্টে টিউনড, বাই। যাও বাড়ি যাও।